আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা 14তম পর্ব শেষ করে 15তম পর্ব আমরা চলে আসছি। 14তম পর্ব আমাদের পড়া ছিল আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ কখন পুর হয়, কখন বারিক হয়, অর্থাৎ কখন মোটা হয়, কখন পাতলা হয়, আমরা সেই বিবরণ পড়েছি। এখন আমরা পড়ব র এর বিবরণ। র কয় অবস্থায় পুর হয়, অর্থাৎ কয় অবস্থায় মোটা হয়, আর কয় অবস্থায় র পাতলা হয়, অর্থাৎ বারিক হয়। আমরা এই পড়াটা আজকে শিখব। এই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ র সাকিন এটা খুবই গুরুত্বপূর্ণ পড়া, একটু জটিল, কিন্তু আপনি যদি মনোযোগ দেন তাহলে এটা জটিল তো না, একদম সহজ হয়ে যাবে, একদম সহজ। তো আমরা সর্বপ্রথম র র হরফ পুরের বিবরণ, অর্থাৎ মোটা। র 5 অবস্থায় পুর হয়, র 5 অবস্থায় পুর হয়, অর্থাৎ 5 অবস্থায় মোটা হয়। যেমন 1 নম্বর, এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর দেওয়া আছে, র হরফ জবর কিংবা পেশ থাকিলে, র হরফের উপর জবর অথবা পেশ থাকিলে ওই র পুর করিয়া পড়িতে হয়। যেমন রসুলুন, রুসুলা, রুসুলান, রসুলুন, রুসুলান, রুসুলা একটা পড়লেই হয়। তাহলে রর উপর কি আছে? জবর আছে, এই জন্য রকে রসুলুন, র মোটা হচ্ছে। রর উপর পেশ আছে, এই জন্য রুসুলান, রুসুলান। তাহলে রর উপরে জবর অথবা পেশ থাকিলে ওই রকে পুর করিয়া পড়িতে হয়, অর্থাৎ মোটা। পুর হলো মোটা আর বারিক হলো পাতলা। পুর হলো মোটা, বারিক হলো পাতলা। তাহলে 1 নম্বর আমরা শিখলাম, র হরফে জবর কিংবা পেশ থাকিলে ওই র পুর করিয়া পড়িতে হয়। যেমন রসুলুন, রুসুলান, রুসুলান, রুসুলা, রু, রুসুলা। এরপরে 2 নম্বর আমরা যাই। 2 নম্বরে কি আছে? র হরফ সাকিন অবস্থায় উহার ডানের হরফ জবর বা পেশ হইলে উহা পুর করিয়া পড়িতে হয়। আমরা আবার বোঝার চেষ্টা করি। র হরফ সাকিন অবস্থায়, র হরফ সাকিন অবস্থায় উহার ডানের হরফে জবর বা পেশ হইলে উহা পুর করিয়া পড়িতে হয়। যেমন ইয়ারজিউন, উরকিসু, উরকিসু। কি বলছে? র হরফ সাকিন অবস্থা, দেখেন র হরফ সাকিন অবস্থা, ওর ডানে হরফে জবর বা পেশ হইলে, ওর ডানে হরফ ইয়া, ইয়ারজিউন, তাহলে ইয়ার উপর জবর, তাহলে উহা পুর করিয়া পড়িতে হয়। এরপরে জবর বা পেশ, তাহলে পেশের উদাহরণ কি? উরকিসু, উরকিসু। ডানের হরফ জবর অথবা পেশ হইলে ওই র পুর করিয়া পড়িতে হয়। যেমন র সাকিনের ডানের হরফ, র সাকিন, র হরফ সাকিন অবস্থায়, র হরফ সাকিন, দেখে রর উপর সাকিন আছে, উহার ডানে হরফে জবর বা পেশ হইলে উহা পুর করিয়া পড়িতে হয়। যেমন ইয়া র জবর ইয়ার, দেখেন র সাকিনের, র সাকিন হয়েছে, সাকিন অবস্থা, উহার ডানের হরফ, ডানে হরফ ইয়া, ইয়ার উপর জবর, তাহলে ডানে হরফে জবর অথবা পেশ হইলে, জবর হওয়ার কারণে এই র পুর করিয়া পড়িতে হয়। যেমন ইয়ারজিউন, এই যে হামজা র পেশ উর, ডানে হরফ পেশ আছে, এই জন্য এই র পুর করিয়া পড়ে। যেমন উর কিসু। এরপর আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বর, র হরফ সাকিন অবস্থায় উহার ডানে হরফে কাসরায় আরজি জের থাকিলে উহা পুর করিয়া পড়িতে হয়। কাসরায় আরজি, কাসরায় আরজি জের, কাসরায় আরজি জের থাকিলে উহা পুর করিয়া পড়িতে হয়। র হরফ সাকিন অবস্থায়, দেখেন মানির, মানির তাওদ, মানির তাওদ, র হরফ সাকিন অবস্থায় আছে, আছে না? সাকিন অবস্থায় উহার ডানে হরফে কাসরায় আরজি, কাসরা মানে জের, জের থাকিলে মানির তাওদ, জের, কাসরা মানে জের, জের থাকিলে উহা পুর করিয়া পড়িতে হয়। তাহলে র সাকিন অবস্থায় উহার ডানে হরফে কাসরায় আরজি জের থাকিলে উহা পুর করিয়া পড়িতে হয়। যেমন মানির তাওদ, রব্বির, দেখছেন জের, কাসরা মানে জের, কাসরায় আরজি জের থাকিলে। রব্বির জিউন, রব্বির জিউন, ইনির তাবেতুম, ইনির তাবেতুম। তাহলে আমরা 3 নম্বর শিখলাম, র হরফ সাকিন অবস্থায় উহার ডানে হরফে কাসরায় আরজি জের থাকিলে উহা পুর করিয়া পড়িতে হয়। যেমন মানির তদ, রব্বির জিউন,
ইনিরতাবতুম, তাব, এটা কলকলা হয়েছে। কফ ত বা জিম দাল এই 5 হরফের মধ্যে জজম হইলেই কলকলা হবে। ইনিরতাবতুম। এখন আমরা 4 নাম্বার পড়ব। 4 নাম্বারে কি আছে? 4 নাম্বারে একটু মনোযোগ সহকারে আমাদের দেখতে হবে। 4 নাম্বারে আছে র সাকিনের ডানের হরফে জের হইলে, র সাকিনের ডানের হরফে জের হইলে, বুঝছেন? র সাকিনের ডানে হরফে জের হইলে এবং পরের হরফে মুস্তালিয়া হইতে কোনো একটি হরফ আসিলে পুর করিয়া পড়িতে হয়। মুস্তালিয়া হরফ 7টি, যেমন সদ, দ, ত, দ, গইন, সদ, দ, ত, দ, খ, গইন, কফ। আমরা মুখস্থ করেছিলাম সদ, দ, ত, দ, গইন, খ, কফ। একই, একটু এদিক সেদিক করে দেওয়া। তাহলে আমরা কি পড়ছি? র সাকিনের হরফে, র সাকিনের ডানে হরফে, র সাকিনের ডানে হরফ কি? কফ। র সাকিনের ডানে হরফ কি? কফ। তাহলে জের হইলে এবং হরফে মুস্তালিয়া হইতে কোন একটি হরফ আসলে, হরফে মুস্তালিয়া 7টি, কফ ওই 7টির মধ্যে কোন একটি হয়েছে, জের হইলে আবার 7টির মধ্যে কোন একটি হইলে ওই রপুর করিয়া পড়ে। যেমন কিরতাসুন, কিরতাসুন। আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। র সাকিনের ডানে হরফে জের হইলে এবং পরে হরফে মুস্তালিয়া এবং পরে জের হইলে এবং পরে হরফে মুস্তালিয়া কোন একটি হরফ আসিলে, তাহলে জেরও হয়েছে, হরফে মুস্তালিয়ার একটি হরফ আসছে, তাহলে এটা পুর করিয়া পড়িতে হয়। যেমন কিরতাসুন, কিরতাসুন, লাবিল মিরসাদ, লাবিল মিরসাদ, মিরসাদ। এরপরে 5 নম্বর আমরা চলে যাচ্ছি। 5 নম্বরে আছে র সাকিনের ডান দিকে ইয়া সাকিন ব্যতীত, র সাকিনের ডান দিকে ইয়া সাকিন ব্যতীত যে কোনো সাকিন হরফ আসিলে তাহার ডান দিকে জবর অথবা পেশ থাকিলে পুর করিয়া পড়িতে হয়। যেমন ফাজরুন, শাহরুন, খুসরুন। র সাকিনের ডান দিকে ইয়া সাকিন ব্যতীত, র সাকিনের ডান দিকে ইয়া সাকিন ব্যতীত যে কোনো সাকিন হরফ আসিলে, যে কোনো সাকিন হরফ আসিলে তাহার ডান দিকে জবর অথবা পেশ থাকিলে পুর করিয়া পড়িতে হয়। যেমন ফাজরুন, শাহরুন। দেখছেন র সাকিনের ডান দিকে ইয়া সাকিন ব্যতীত, র সাকিনের ডান দিকে ইয়া সাকিন ব্যতীত, ইয়া সাকিন ব্যতীত কোনো ইয়া সাকিন আছে এখানে? জিমের উপর সাকিন, হার উপর সাকিন, সিনের উপর সাকিন। ইয়া সাকিন ব্যতীত, ইয়া সাকিন ছাড়া যে কোনো সাকিন হরফ আসিলে তার ডান দিকে জবর অথবা পেশ থাকিলে, তার ডান দিকে জবর, ডান দিকে ফা জবর, ফার উপর জবর, সিনের উপর জবর, খর উপর জবর অথবা পেশ থাকিলে, তাহলে জবর অথবা পেশ ফাজরুন, ফাজরুন জবর, শাহরুন জবর, খুসরুন জবর অথবা পেশ, ওই পেশ আসছে খুসরুন, তাহলে ওই রকে পুর করিয়া পড়িতে হয়। তাহলে আমরা র 5 অবস্থায় পুর হয়, আমরা এটা পড়লাম। র 5 অবস্থায় পুর হয়, র পুর 5 অবস্থায় পড়তে হয়, অর্থাৎ 5 অবস্থায় র মোটা হয়। 1 নম্বর র হরফে জবর অথবা পেশ থাকিলে ওই রকে পুর করিয়া পড়িতে হয়। যেমন রসুলুন, রুসুলান। এরপরে 2 নম্বর র হরফ সাকিন অবস্থায় উহা ডানে হরফে জবর বা পেশ হইলে উহা পুর করিয়া পড়িতে হয়। যেমন ইয়ারুজিউন, উরকিসু। এরপরে 3 নম্বর র হরফ সাকিন অবস্থায় উহা ডানে হরফে কাসরে আরজি যে থাকিলে উহা পুর করিয়া পড়িতে হয়। যেমন মানির তদ, রব্বিরজিউন, ইনিরতাবতুম। 4 নম্বর র সাকিনের ডানে হরফে জের হইলে এবং পরে হরফে মুস্তালিয়া হইতে কোন একটি হরফ আসিলে উহা পুর করিয়া পড়িতে হয়। হরফে মুস্তালিয়া 7টি, সদ, দ, ত, দ, গইন, খ, কফ। এরপরে 5 নম্বর র সাকিনের ডানের দিকে ইয়া সাকিন ব্যতীত যে কোনো সাকিন হরফ আসিলে তাহার ডান দিকে জবর অথবা পেশ থাকিলে পুর করিয়া পড়িতে হয়। যেমন ফাজরুন, শাহরুন, খুসরুন। এই গেল র 5 অবস্থায় পুর হয়। এখন আমরা শিখব র কয় অবস্থায় বারিক হয়, অর্থাৎ কয় অবস্থায় পাতলা হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন র হরফ বারিকের বিবরণ। র 4 অবস্থায় বারিক হয়, 4 অবস্থায় র পাতলা হয়। যেমন 1 নম্বর হচ্ছে র হরফের মধ্যে জের হইলে উহা বারিক পাতলা করিয়া পড়িতে হয়। সহজ, একদম সহজ কথা। র হরফের মধ্যে জের হইলে,
র হরফের মধ্যে র হরফের উপর জের, র হরফের মধ্যে জের হইলে ওই র পাতলা করে পড়ি। যেমন রিজালুন, রিজালুন, আমরা কিন্তু রুই রুই পড়ি না, রিজালুন পাতলা, রিজালুন, রিকজুন, রিকজুন সহজ। 2 নম্বর, র হরফ সাকিন অবস্থা উহার ডানে হরফে আসলি জের, উহা বারিক পাতলা করিয়া পড়তে হয়। যেমন মিরফাক, ফিরআউনা, আসলি জের মানে আসল জের হইলে, র হরফ সাকিন অবস্থা উহার ডানে হরফে আসলি জের হইলে উহা বারিক পাতলা করিয়া, যেমন বারিক পাতলা করিয়া পড়িতে হয়। যেমন মিরফাক ফিরআউনা, ফিরআউনা, আমরা কিন্তু এটা ফিরআউনা পড়ি না, মিরফাক পড়ি না, আমরা পড়ি মিরফাক, মিরফাক ফিরআউনা, পাতলা করিয়া পড়িতে হয়। তো এখন আমরা পড়ব 3 নম্বর। 3 নম্বরে কি আছে? র হরফে ওয়াকফ করার সময় উহার ডানে ইয়া সাকিন এবং তার ডানে জবর থাকিলে, র হরফে ওয়াকফ করার সময় উহার ডানে ইয়া সাকিন এবং তার ডানে জবর থাকিলে উক্ত র হরফ বারিক পাতলা করিয়া পড়িতে হয়। তাহলে আমরা কি পড়লাম? খয়রুন, 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 সয়রুন। র হরফে ওয়াকফ করার সময় উহার ডানে ইয়া সাকিন এবং তার ডানে জবর থাকিলে, খয়রুন আমরা ওয়াকফ করছি, রর উপর আমরা ওয়াকফ করছি, এবং তার ডানে দেখেন ইয়া সাকিন, খয়া জবর খয়, ইয়া সাকিন, ইয়া সাকিন, এবং তার ডানে জবর থাকিলে, দেখছেন খর উপর জবর, মানে র হরফ ওয়াকফ করার সময় উহার ডানে ইয়া সাকিন এবং তার ডানে জবর থাকিলে, দেখেন আমরা রর উপরে ওয়াকফ করছি, খয়রুন আমরা দম সারলাম, তার ডানে ইয়া সাকিন, ইয়া সাকিন এবং তার ডানে জবর, ইয়া সাকিনের ডানে কি? ইয়া সাকিনের ডানে হলো জবর, খর উপর খয়া জবর খয়। তাহলে যদি র হরফে ওয়াকফ করার সময় উহার ডানে ইয়া সাকিন এবং তার ডানে জবর থাকিলে উক্ত র হরফ বারিক পাতলা করিয়া পড়িতে হয়। যেমন খয়রুন, সয়রুন। র হরফ ওয়াকফ করার সময় তার ডানে ইয়া সাকিন এবং তার ডানে জবর থাকিলে ওই র বারিক পাতলা করিয়া পড়িতে হয়। যেমন খয়রুন, সয়রুন। এখন আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বর হচ্ছে র হরফে ওয়াকফ করার সময় উহার ডানে ইয়া হরফ ব্যতীত, ওই জায়গায় ছিল ইয়া হরফ সাকিন, র হরফ ওয়াকফ করার সময় উহার ডানে ইয়া হরফ ব্যতীত অন্য কোনো হরফ সাকিন এবং সাকিন হরফের ডানে হরফে জের থাকিলে এই র হরফকে বারিক পাতলা করিয়া পড়িতে হয়। খুব জটিল একটা বিষয়, আপনি একটু বোঝার চেষ্টা করেন। র হরফ ওয়াকফ করার সময়, যেমন যিকরুন আমরা ওয়াকফ করলাম, যিকরুন ওয়াকফ করার সময় ইয়া হরফ ব্যতীত অন্য কোনো হরফ সাকিন, ইয়া হরফ ব্যতীত মানে ইয়া ব্যতীত অন্য যে কোনো হরফ যদি সাকিন হয়, যেমন কাফ, ইয়া না কাফ, আইন, জিম, ইয়া হরফ ব্যতীত অন্য কোনো হরফ সাকিন এবং সাকিন হরফের ডানে হরফে জের থাকিলে, দেখেন দাল কাফ জের দিক, সাকিন হরফের ডানে হরফ হলো জাল, তাহলে জালের উপর কি আছে? জের আছে। সাকিন হরফের ডানে হরফ শিন, শিনের উপর কি আছে? সাকিন হরফের ডানে হরফে হা, হার উপর জের আছে। তাহলে আমরা র হরফ ওয়াকফ করার সময় উহার ডানে ইয়া হরফ ব্যতীত, একটাও ইয়া নাই, ইয়া হরফ ব্যতীত অন্য কোনো হরফ সাকিন এবং সাকিন হরফের ডানে হরফ জের থাকিলে, তাহলে সাকিন হরফের ডানে হরফ যাই আছে 3টা হরফের শেষে জের আছে, তাহলে ওই র বারিক করিয়া পড়তে হয়। যেমন যিকরুন, শি'রুন, হিজরুন, যিকরুন, শি'রুন, হিজরুন। তাহলে আমরা বারিক 5 অবস্থায় না 4 অবস্থায় র বারিক হয়। 1 নম্বর হলো র হরফের মধ্যে জের হইলে র বারিক পাতলা করিয়া পড়তে হয়। যেমন রিজালুন, রিকজুন। 2 নম্বর, র হরফ সাকিন অবস্থায় উহার ডানে হরফে আসলি জের হইলে উহা বারিক পাতলা করিয়া পড়তে হয়। যেমন মিরফাক ফিরআউনা। এরপরে 3 নম্বর পড়ছিলাম, র হরফ ওয়াকফ করার সময় উহার ডানে ইয়া সাকিন এবং তার ডানে জবর থাকিলে উক্ত র হরফ বারিক পাতলা করিয়া পড়তে হয়। যেমন খয়রুন, সয়রুন। এরপরে 4 নম্বর, র হরফ ওয়াকফ করার সময় উহার ডানে ইয়া হরফ ব্যতীত অন্য কোনো হরফ সাকিন এবং সাকিন হরফের ডানে হরফে জের থাকিলে এই র হরফ বারিক পাতলা করিয়া পড়িতে হয়। আমরা আজকে জটিল পড়াটা শেষ করলাম। এখন দেখেন আমাদের বিশেষ করে যেগুলো আমাদের কোরআন শরীফ পড়ার মধ্যে খুব জরুরি, যেমন মদ মোট 10 প্রকার, মোট 10 প্রকার। এরপরে খুব জরুরি র সাকিন, এরপরে জরুরি নুন সাকিন, মিম সাকিন।
এই যে আর কিছু আছে হরুফ মানে সিফাতের বিবরণ, আবার মাখরাজ, এই কয়টা বিষয় যদি আমরা জানতে পারি, মদ গুন্না এটাই তো মেন, আর পুর বারিক, আর হরফের যে মাখরাজ, এগুলো আমরা কিন্তু শেষ করে ফেলছি। আর একটা ধাপ বাকি আছে, বড় একটা ধাপ, সেটা হলো নুন সাকিন এবং মিম সাকিন। ইনশাল্লাহ নুন সাকিন একটা পর্ব পাবেন, মিম সাকিন আর একটা পর্ব পাবেন। এরপর থেকে আমরা কোরআনের মস্ক শুরু করব। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনারা যদি কেউ যদি এই ভিডিও দেখেন, তাহলে সর্বপ্রথম প্রথম ভিডিও দেখে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো দেখে সম্পূর্ণ আপনি সম্পূর্ণ কোর্সটা যদি আপনি পরিপূর্ণ করতে পারেন, ইনশাল্লাহ আপনার এখান থেকে অনেক বড় একটা উপকার হবে। তো আমরা বড় বড় ধাপ, নুন সাকিন আর মিম সাকিন আছে, বাকি মদ গুন্না শেষ পর্যায়ে, মদ চলে গেছে, আর এই যে সাকিনও গেল গা, এখন আমাদের মাখরাজে চলে গেছে। আবার আমরা মাখরাজ পড়বো ইনশাল্লাহ। আমাদের আরেকটা বড় একটা বিষয় বাকি আছে, সেটা হলো নুন সাকিন মিম সাকিন। আপনারা সকলে আমাকে যদি সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি খুব দ্রুত আপনাদের জন্য নুন সাকিন মিম সাকিন নিয়ে আসবো। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে। আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও দেখে আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা যেন পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই।